32 বলে 33 রান, স্ট্রাইক রেট 103, এমন একটা ইনিংস নিয়ে টি-20 ম্যাচে আলাদা করে বলার কি আছে বাংলাদেশের ব্যাটার নুরুল হাসান সোহান এই পাল্লেকেল্লেতে এই ইনিংসটা খেলেছেন, যেখানে তিনি ডাম্বুলায় শেষ করেছিলেন প্রথম ম্যাচে এলপিএল অভিষেকে 223 স্ট্রাইক রেট নিয়ে। ঠিক এর পরের ম্যাচে তার স্ট্রাইক রেট 103। এমন ইনিংস নিয়ে আলাদা করে বলার অবশ্যই আছে, তা বলছি। তার সবচেয়ে বড় কারণ তিনি 103 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, কিন্তু তার দল ঠিকই ইনিংস শেষে রান করেছে 200 এর বেশি। তবে তার ইনিংসটা নিয়ে কেন আলাদা করে বলছি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তিনি যে ইনিংসটা খেলেছেন তার কাজ ছিল স্ট্রাইক রোটেট করা, সেই কাজটা তিনি দারুণভাবে করছেন। এখানে 80 পেরোনো রানে একটা জোট ছিল, যদিও প্রথম পাওয়ার প্লেতে সেখানে তাদের রান কত ওভার প্রতি 7-এর আশেপাশে ছিল, খুব বেশি বড় রান ছিল না। কেননা নুরুল হাসান সোহান জানতেন শেষের দিকে যারা ব্যাট করবে বা দলের যে প্ল্যানটা ছিল যে নুরুল হাসান সোহান বা ওপেনার উইকেটে থাকতেই হতো, সেজন্যই তারা 80 পেরোনো একটা জুটি গড়েছিলেন। আর পরের দিকে এসেই বাকি ব্যাটাররা ঝড় ইনিংস বা ক্যামিও ইনিংস খেলতে পারতেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দলের প্ল্যান এটাই ছিল যে নুরুল হাসান যতক্ষণ উইকেটে থাকবেন। আগের ম্যাচের কথায় আপনি আসেন যে নুরুল হাসান সোহানের স্ট্রাইক রেট তো 220-এরও বেশি। তাদের প্ল্যান ছিল যে উইকেটে খুব দ্রুত রান করা, মানে প্রথম ম্যাচের আমি কথা বলছি। আর আজকের ম্যাচের প্ল্যানটা ছিল যে নুরুল হাসান সোহানের অনেকক্ষণ উইকেটে থাকতে হতো, সেই কাজটা নুরুল হাসান সোহান থেকেছেন এবং কাজটা দারুণভাবেই করেছেন। তার স্ট্রাইক রেট 103, মানে খুব বেশি বাড়াবাড়ি বলার মতো না, হয়তো সেটাও আমি মানছি। মাঝখানে তার স্ট্রাইক রেট 100-এর নিচে ছিল, যদিও শুরুতে একটা বাউন্ডারি পেয়েছেন, তারপর অবশ্য ব্যাট বদল করেছেন। ব্যাট চেঞ্জ করে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাক টু ব্যাক দুটো 4 মেরেছিলেন, যদিও তিনি আউট হয়ে ফিরেছেন। ইনিংসটা হয়তো যদি আরও 10টা বা 8টা বল খেলতে পারতেন, খুব দ্রুত 50 করতো, এই বিষয়ে অন্তত আমার আছে। কেননা নুরুল হাসান সোহানের প্ল্যান ছিল এরকম যে আপনি 25 বা 30টা বল যদি উইকেটে থাকেন তারপর ঝড়ো ব্যাটিংটা করতে পারতেন, যেটা হারপার করেছিলেন। নুরুল হাসান সোহানও হয়তো একই কাজটা করতে পারতেন। তাই আজকে স্ট্রাইক রোটেট করাই ছিল তার কাজ, এবং সেই কাজটাই তিনি, ওই যে অ্যাঙ্কর রোল আমরা প্রায়শই বলি না, এই ক্যান্ডিতে সেই কাজটাই তিনি করেছেন পাল্লেকেলেতে। অবশ্যই তার দলের জন্য এমন ইনিংস প্রাপ্তির স্বস্তির। আপনি হয়তো একটু সমালোচনা করতেই পারেন, কেননা নুরুল হাসান সোহান নাম তো অনেকে একটু না চাইতেও বেশি সমালোচনা করেই ফেলেন। এখন দেখা যাক সামনের দিনগুলোতে এই গলের নুরুল হাসান সোহান ক্যান্ডিতে এলপিএলে কেমন ক্রিকেটটা খেলে। আপনি হয়তো ওই ব্যাটে ব্যাক টু ব্যাক শাহিন শাহ আফ্রিদির বলে বাউন্ডারি পাওয়াতে একটুখানি স্বস্তি বা 103 স্ট্রাইক রেট নিয়ে আক্ষেপ করতেই পারেন, তবে দিন শেষে গলের প্ল্যানে এমন একটা ইনিংস ছিল নুরুল হাসান সোহানের ব্যাটে। রিফাত এমিল, টি স্পোর্টস, ক্যান্ডি, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.